হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আজকে আমি শেয়ার করছি প্রত্যেক দিনের সেই কর্মব্যস্ততার জীবনের মধ্যে কিছু অংশ। তো আমরা তো দেখো, আমাদের রেগুলার লাইফে সবাই কিছু না কিছু নিয়ে সবসময় ব্যস্ত থাকি। আর যদি হয় সেই কাজটা খুব কম টাইমের মধ্যে, তাহলে কিন্তু আমাদের একেবারে নাজেহাল অবস্থা হয়ে যায়। তোমাদেরও কি এরকম অবস্থা হয়? আমার কিন্তু যেরকম আজকে হয়েছিল, সকালবেলা আজকে আমার প্রচুর কাজের চাপ ছিল, প্লাস হচ্ছে আমার ক্লাস করানোর ছিল, মানে টিউশন করানোর ছিল। তার মধ্যে আমি আজকে উঠেছিলাম ঘুম থেকে একটু লেট করে, কারণ কালকে আমি বানিয়েছিলাম রিলস। সেই জন্য রাতে ঘুমাতে লেট হয়েছে এবং সকালবেলা যথারীতি ঘুম থেকে উঠতেও লেট হয়েছে। তার ফলে যা হয়, কোনো রকমে তাড়াতাড়ি করে ব্রাশটা করে নিয়েছি, তারপরে তো ঘরের কাজটা সকালবেলা করতেই হয়। আর আজকে আমি বানাবো চা, কারণ আমার চা না খেলে দিমাগ কি বাতি একদমই খোলে না। তোমাদের কার কার এরকম অবস্থা হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তবে হ্যাঁ, আমাকে চা করার জন্য কিন্তু এখন আর রান্নাঘরে যেতে হয় না, কারণ দেখতেই পাচ্ছ আমি একটা ইলেকট্রিক কেটেলের মধ্যে চাটা করি, যেটা খুবই সুবিধা হয়। সো আমি চাটা বসিয়ে তারপর ঘরের আরও অনেক কাজ করব, কারণ সকালবেলা কিন্তু আমরা ঘুম থেকে উঠেই কোথাও বেরিয়ে যেতে পারি না। তার আগে আমাদের বাড়িতে অনেক ছোটোখাটো কাজ থাকে, যেগুলো না করলেই নয়। সেগুলো কিন্তু আমাদের সবাইকেই কম বেশি করতে হয়। তো সেরকম কিছু কাজ পড়ে, যেরকম ধরো ঘর গোছানো, বিছানা তোলা, এই সমস্ত কাজ কিন্তু আমাদের রেগুলার লাইফে থাকে। তো সেটারই কিছু অংশ শেয়ার করলাম, আমি যেভাবে তোমাদের সাথে, মানে আমি যেভাবে কাজটা করি আর কি। তো টেবিল মুছে নিয়ে চাটা তো বসিয়ে দিয়েছিলাম, তারপর টেবিলটা মুছেছি, কারণ টেবিলটা মুছতে আমি প্রথমে ভুলে গেছিলাম। তারপরে আমি যাব হচ্ছে বিছানা তুলতে। আর যথারীতি আমার দিদা আর মাও কিন্তু সকাল থেকে খুবই ব্যস্ত ছিল কাজে, তাই জন্য আমি আজকে চাটা বসিয়ে দিয়েছিলাম। তা না হলে অন্য সময় আমার মা চা বসায় আর আমি অন্যান্য কাজগুলো করি। আর এই হচ্ছে সেই আমাদের ঘর, যেখানে আমরা বিছানা করে শুই বা ঘুমাই, বেডরুম বলতে পারো এটাকে। আর বেডরুমে আমরা অবশ্যই মশারি টাঙিয়ে ঘুমাই। তোমরা কারা কারা এরকমভাবে মশারি টাঙিয়ে ঘুমাও, সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমাদের বিছানা কিন্তু এরকমই থাকে, কারণ আমরা হচ্ছে বিছানা বালিশ টালিশগুলো এরকমই খাটের ওপর রেখে দিই। প্রত্যেক দিন টানা হেঁচড়া করতে খুবই কষ্ট হয়, সেই জন্য আর সেই ঝামেলাটা রাখি না। তো এটা একটা সাধারণ মধ্যবিত্ত পরিবারের ঘরের কিন্তু নর্মাল একটা ছবি, যেটা দেখাই যায় সচরাচর। বিছনা টিছনা গুছিয়ে আমাকে মানে আরও তাড়াতাড়ি কাজটা করতে হবে। আর সত্যি কথা বলতে, কাজের মধ্যে যখন ব্যস্ত থাকবে, টাইম যে কখন কিভাবে বেরিয়ে যায় তোমরা নিজেরাও বুঝতে পারবে না। আর এটা হচ্ছে আমাদের গেস্ট রুম, যেখানে আমাদের মানে গেস্ট রুম প্লাস ঠাকুর ঘর বলতে পারো। এই ঠাকুর ঘরের বিছানার ওপর এই যে কাপড়গুলো দেখছো, এই কাপড়গুলো পরেই কিন্তু আমি আগের দিনকে রিলস করেছিলাম। অনেকেই হয়তো তোমরা ভাবো যে হ্যাঁ, রিলস করা এমন কি ব্যাপার, ওই একটা গান চালিয়ে দিয়ে নাচ করে নিলেই তো হয়ে যায়। কিন্তু তার আগেও কিন্তু অনেক কষ্ট থাকে, খাটনি থাকে, ছোট ছোট জিনিসগুলো অ্যারেঞ্জ করতে হয়, কি শাড়ি পরবো, কি গয়না পরবো, কীরকম মেকআপ হবে, সব কিছু। তারপরে থাকে হচ্ছে রিলস টিলস বানানোর পরে এই যে কাজগুলো, এই কাজগুলোও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এই কাজগুলো কিন্তু আমাদের রেগুলার লাইফের মধ্যেই পড়ে। যখনই আমি এরকম ধরনের রিলস বানাই বা ভিডিও বানাই, তখনই কিন্তু এরকম প্রচুর জামাকাপড় পরে, যেগুলোকে আমাদের পরের দিনকে আবার ঠিকঠাক করে গুছিয়ে অ্যারেঞ্জ করে রাখতে হয়। তো এই হচ্ছে আমাদের যারা ইউটিউবার প্লাস যারা ব্লগিং করো তাদের লাইফস্টাইল। আশা করি আমার লাইফস্টাইলের সাথে তোমাদের লাইফস্টাইল কিছুটা হলেও ম্যাচ খায়। যাদের যাদের ম্যাচ খায় তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তোমরাও এরকম করো কি না। হ্যাঁ, তবে আমি মনে করি না যে এটা হ্যাবক কিছু কাজ। ছোট কাজ কিন্তু খুবই সহজে আর ইজিলি করা যেতে পারে, যদি একটু ইচ্ছা থাকে আর যদি হাতে একটু সময় থাকে। তবে সময়টা থাকে না, সময়টা কিন্তু বের করে নিতে হয়। সো আমাদের এই যে খাটটা দেখতে পাচ্ছ, এই খাটের মধ্যে আমরা খাটের নিচে বক্স টাইপের খাট, এটার মধ্যে সব কিছু রাখি জামাকাপড়, মানে যখন যেটা এমার্জেন্সি জামাকাপড় হয় সেগুলোই রাখি। তারপর বিছানা টিছনা গুছিয়ে নিয়ে একদিকে আমি যেমন চাটা বসিয়ে দিয়েছিলাম, চাটা হতেও আমার সময় লাগছিল। তো সেই জন্য ততক্ষণে আমি কিন্তু এই হাতের কাজগুলো করে নিচ্ছিলাম, যেগুলো খুব তাড়াতাড়ি আমাকে শেষ করতে হবে, তা নাহলে কিন্তু আমি টিউশন বেরোতে পারবো না। সো এই কাজ করতে করতে দেখলাম আমার চাটাও হয়ে গেছে। তবে হ্যাঁ, তোমরা আজকে বলতেই পারো যে আজকে রেসিপি কোথায়, কারণ আমি বেশিরভাগ সময় রেসিপি শেয়ার করি, বাট রেসিপি থেকে কিছুটা বেরিয়ে গিয়ে একটু অন্য রকমের জিনিস শেয়ার করলাম তোমাদের সাথে, রেগুলার লাইফে যেরকম যা যা আমরা করে থাকি। সো চা তো হয়ে গেছিলো, আর গরম গরম চায়ের সাথে বিস্কিট, এটা তো বাঙালি কেন, সবাই খায়। আর আমার মতো পাবলিক যারা আছো, যারা একেবারে চাখোর, তারা তো খাবেই। সো সবাই মিলে চা খাচ্ছিলাম, আর চা খেতে খেতে মনে পড়লো যে হ্যাঁ, আমাকে রেডি হয়ে তাড়াতাড়ি যেতে হবে, কারণ তখন অলরেডি ঘড়িতে কিন্তু 8টা বেজে গেছে। সো এই ঘড়ির টাইমটা দেখেই তো আমার একেবারে মাথা খারাপ হয়ে যাচ্ছিলো যে আমি কখন বেরোবো, কখন রেডি হব, কি করব।
আর দেখো আমি এখানে চলে গেছিলাম বাথরুমে, যেখানে গিয়ে আমি রেডি হচ্ছিলাম। আর আমার ঘরে আমি ফ্যান অফ করতে বেশিরভাগ সময় ভুলে যাই, তবে এখন আমি চেষ্টা করছি যে ফ্যান লাইট অফ করে ঘর থেকে বেরোনো। এটা আমার মতো পাবলিক যারা আছো তারা রিলেট করতে পারবে খুব ভালো করে। কারা কারা আছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, যারা ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় ফ্যান লাইট অফ করতে ভুলে যাও। এই হচ্ছে আমার সেই কুর্তি, যেটা আমি পরে রেডি হয়ে নেব এবং তারপরে আমি বেরিয়ে যাব। হ্যাঁ, তবে পরার সাথে সাথে আমি যে কাজটা করি, যে আমি সকালবেলা ছোলা আর বাদাম খেয়ে বেরোই। তোমরা কারা আমার মতো পাবলিক আছো যারা এরকম সাজুগুজু করতে করতে বা রেডি হতে হতে এরকম আমার মতো সারাক্ষণ খাই খাই করতে থাকো? মানে সারাক্ষণ না, সরি, মানে সকালবেলা খেতে খেতে সাজুগুজু করো বা জামা কাপড় পরো। আমি কিন্তু এটা প্রায় সময় করে থাকি, কারণ আমার আলাদা করে খাবার টাইমটা থাকে না সকালবেলা। আর যখন এরকম কাজ থাকে তখন কিন্তু আরোই থাকে না। এরকম তাড়াতাড়ি যাবার হলে কিন্তু খুব কম সময়ের মধ্যে তাড়াতাড়ি রেডি হতে হয়। সো দেখো আমি এখানে পুরোপুরি রেডি হয়ে নিচ্ছিলাম। তবে আমার মেকআপের মধ্যে কিন্তু বেশি কিছু পড়ে না, জাস্ট একটা ক্রিম আর পাউডার। আর চুলটা তো না বাঁধলেই নয়, নাহলে আওলা পাগলি হয়ে তো আর যেতে পারবো না, তাই চুলটা বাঁধতেই হয়। আর হচ্ছে হালকা করে লিপ বাম অথবা লিপস্টিক, তবে সকালবেলা আমি লিপস্টিকটা অ্যাভয়েড করি, লিপ বামটাই ইউজ করি। পাউডার মুখে নিয়ে থুবে নিয়ে তারপর চলে গেলাম হচ্ছে লিপ বাম লাগাতে, আর তার সাথে খাচ্ছিলাম। তবে হ্যাঁ, এই জিনিসটা কিন্তু আমার করতে খুব বিরক্ত লাগে, কিন্তু কিছু করার নেই। সো আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করব, বিকজ আজকে আর তেমন কিছু দেখাবো না। তবে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব, খুব ভালো ভালো কয়েকটা রেসিপি। আর পুজো আসছে, কালকেই মহালয়া। তবে তোমরা কিন্তু আমার ডান্স চ্যানেলটা অবশ্যই দেখবে, কারণ সেই ডান্স চ্যানেলের মধ্যেও কিন্তু আমার মহালয়ার ডান্স থাকবে। সো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আর হ্যাঁ, চ্যানেলে যারা নতুন বন্ধু আছো অবশ্যই কিন্তু আমার চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে রেখো। তোমরা খুব ভালো থেকো, টাটা।